সো আমরা আজকে কেসিকেপি তে যাওয়ার জন্য আমাদের লাস্ট যেটুকু শিখেছিলাম সেটুকু আবার একটু রিপিট করতে হবে তোমাদের। এটা আবার করতেছি। দেখো, আমরা ভর ক্রিয়া সূত্র থেকে বের করে আনছিলাম যে কেসি বের করার উপায় হলো এটা, মানে ডান পাশে থাকা বিক্রিয়ক গুলো বাম পাশে রয়েছে, ডান পাশে রয়েছে উৎপাদ। ডান পাশে থাকা উৎপাদগুলোর ঘনমাত্রা পাওয়ার দিয়ে গুণ করে করে উপরে লিখবা, আর উৎপাদগুলো অর্থাৎ রিঅ্যাকটেন্ট গুলোর ঘনমাত্রা নিচে পাওয়ার দিয়ে দিয়ে গুণ করে লিখবা, তাহলেই কেসি বের হয়ে যাবে। ব্যাস, শেষ। কেসি নির্ণয় করা শিখে গেল। আর কেপি কি জিনিস ছিল? কেপি ছিল একই রকম, এগুলার আংশিক চাপকে বা পার্শিয়াল প্রেসারকে উপরে পাওয়ার দিয়ে লিখবা, আর এগুলার আংশিক চাপকে বা পার্শিয়াল প্রেসারকে নিচে পাওয়ার দিয়ে লিখবা। গত ক্লাসে আমাদের একজন প্রশ্ন করেছিল আংশিক চাপ তো ভাই বইলা খাই ফেলছি বলায়। তো আমরা যদি কেসি এবং কেপি বুঝতে চাই তাহলে আংশিক চাপ তো বুঝতেই হবে। আংশিক চাপটা একটু রিমাইন্ড করে দেব। আরেকটা সম্পর্ক আছে কেসি আর কেপির মধ্যে সম্পর্ক, যেটা অনেকটা আমাদের পরিচিত একটা সম্পর্কের মতো দেখতে। দেখো, আমরা পিভি ইজ ইকুয়াল টু এনআরটি জানি। তো পি ইজ ইকুয়াল টু কি? এন বাই ভি আর টি। তো এন বাই ভি কে বলা হয় ঘনমাত্রার কনসেন্ট্রেশন সি। তাইলে আমরা বলতে পারি প্রেসারের সাথে কনসেন্ট্রেশনের এরকম সম্পর্ক আছে, মানে পি ইজ ইকুয়াল টু সিআরটি। এই একই রকম ভাবে কে পি ইজ ইকুয়াল টু কে সি আর টি, কিন্তু আর টির সাথে সরাসরি রিলেটেড না, এটা একদম এটার মতো দেখতে। তাকে দেখো, কম্পেয়ার করো। আমি তোমাকে যদি দুইটার দিকে তাকাই, দেখো এখানে পি আছে, এখানে প্রেসারের কনস্ট্যান্ট, এখানে সি আছে, এখানে কেসি আছে, কিন্তু আর টি সেটাও আছে, বাট আর টি টু দি পাওয়ার্স এন হবে, ডেল এন হবে। এখন ডেল এন জিনিসটা হইলো এই পাশে আর এই পাশের সব মৌলের পার্থক্য। মানে ধরো এটা 2 আছে, এটা 3 আছে, এটা আছে 4, এটা আছে সামথিং 2, তাহলে ডেল এন হবে ডানের যা আছে সেগুলো থেকে বামেরটা বাদ দিলে যা আসে তাই। এটা মাইনাস আসলেও সমস্যা নাই, বাট আমি আপাতত প্লাস আনার চেষ্টা করি। মানে ডানে কি কি আছে? 2 প্লাস 3 আছে, বামে কি কি আছে? 2 প্লাস 1 আছে। তাহলে কত হইলো টোটাল? কত হইলো? 2 হইলো না? টেলএন এর মান এইখানে 2 এইরকম কেসে বিক্রিয়ার ক্ষেত্রে। তো আমরা কেসি জানা থাকলে কেপিতে চলে যেতে পারবো শুধু তাপমাত্রা আর বিক্রিয়াটার সাহায্য নিলেই। কেসি আর কেপির এই সম্পর্কটা সবাই খাতায় নোট ডাউন করো। লেখা হইলে আমাকে বলো। আমাদের এই তিনটা জিনিসই লাগবে, সবাই খাতার মধ্যে এই তিনটা জিনিস লিখে নাও, তাহলে আমরা সামনের দিকে ফরওয়ার্ড চাই, মানে প্রসিড করতে পারবো। এটার প্রমাণ আছে, আমরা প্রমাণ করতে চাচ্ছি না, প্রমাণ করে খেদাই দিচ্ছি। ওকে, এখন আসো আমরা আংশিক চাপ জিনিসটা কি এবং কেমনে নির্ণয় করা যায় সেটা একটু মনে করে দিচ্ছি। খুব সিম্পল ব্যাপার। একটা পাত্রের মধ্যে যদি কয়েক ধরনের গ্যাস থাকে, মনে করো আমাদের একটা কোকাকোলার মধ্যে অনেক ধরনের গ্যাস থাকতে পারে, কার্বন ডাই অক্সাইড গ্যাস, তারপরে অক্সিজেনও একটু থাকতে পারে, এরকম আর কি গ্যাস, নাইট্রোজেন থাকতে পারে, তাই না? A2B2C2 এই তিনটা গ্যাস এখানে আছে, এই পাত্রের মধ্যে আছে, এবং এই তিনটা মিলে এই পাত্রের দেওয়ালে চাপ তৈরি করতেছে, যেটা সেটাকে বলা হয়, নরমালি পি দ্বারা প্রকাশ করা হয়, এটা হলো টোটাল চাপ বা মোট চাপ। মোট চাপ, মোট চাপকে আসলে একটু ডিটেলে যদি বলি, আমরা বলতে পারবো মিক্সচারের টোটাল প্রেসার বা মিশ্রণের মোট চাপ। মোট চাপ, এই চাপ ওই চাপ না যেটা নান রুটি দিয়ে খাওয়া যায়, এটা হলো প্রেসার। ওকে, এখন দেখো আংশিক চাপ তাহলে কাকে বলে? এটা তো মিশ্রণের মোট চাপ, তিনজনে মিলা যে চাপ দিচ্ছে। আংশিক চাপ মানে হলো অংশীদারি চাপ, পার্শিয়াল প্রেসার মানে হলো একজনের পার্শ্ব থেকে আসা প্রেসার। মানে এই পাত্রটার মধ্যে যদি বাকি গ্যাসগুলো না থাকতো, যদি শুধু A2 থাকতো, তাহলে A2 একাই কতখানি চাপ দিতে পারতো? সেটা হবে A2 এর আংশিক চাপ, যেটাকে আমরা বলতে পারি PA2। আংশিক চাপ বোঝানোর জন্য একটা প্রাইম দিয়ে দিলাম উপরে। এটাকে বলা হতেছে পি এর অংশ থেকে আসা চাপ। সেটা বের করার উপায় হলো পি এর
মোল ফ্র্যাকশন বা মোল ভগ্নাংশকে তুমি মোট চাপ দিয়ে গুণ করে দিবা, তাইলেই বের হয়ে যাবে যে পি এর অংশ থেকে কতখানি চাপ আসতেছে। ব্যাপারটা অনেক সহজ, আর একটু সহজ করে যদি বলি, মোল ভগ্নাংশ জিনিসটা আবার কি সেটা তো বলে গেছি অনেকে। A2 এর মোল নাম্বারকে সবার মোল নাম্বার A2 তারপরে B2 যারা যারা আছে সবার মোল নাম্বার দিয়ে ভাগ করে দিলে তুমি বুঝতে পারবা যে A2 কি পরিমাণে আছে এবং সেটা কতখানি চাপ তৈরি করতেছে মোট চাপের। এভাবে করে আমরা চাইলে A2 টা যেমনে বের করলাম B2 টাও একই সূত্র দিয়ে বের করতে পারি, উপরে চলে আসতো শুধু NB2। এটা উদাহরণস্বরূপ একবারে গণিত সহ করলে ব্যাপারটা বুঝতে সুবিধা হবে। A2 পরিমাণ মনে করো 2 মোল ছিল একটা পাত্রে, C2 গ্যাসের পরিমাণ ছিল 3 মোল, আর এই B2 ব্যাটায় ছিল 5 মোল। ওই ওই কে যেন আনমিউট করছো নিজেরা, কিছু বলবা? আচ্ছা, ওকে। এখন আমরা তাইলে যদি এটা বের করতে চাই তাহলে প্রথমত XA2 লাগবে। XA2 জিনিসটা হলো A2 কত? A2 হলো 2 মোল আছে, 2 ডিভাইডেড বাই সবারটা, মানে যারটা চাই তারটা উপরে ডিভাইডেড বাই সবারটা। এটা করলে XA2 পেয়ে গেলাম। তো এইটাকে আমরা বসাবো এখানে সূত্রের মধ্যে, তাইলে হয়ে গেল কি মোল ভগ্নাংশ বের হয়ে গেল, A2 কি পরিমাণে আছে সেটা বের হয়ে গেল মোটামুটি ভাবে। তো এখন যদি পাত্রের মোট চাপ বলা থাকে 100 অ্যাটম মানে ATM অ্যাটমসফিয়ারিক প্রেসার, তাহলে সেটার কতখানি A2 থেকে আসতেছে, মানে A2 কতখানি কন্ট্রিবিউট করতেছে পার্শিয়ালি, সেটা বের হয়ে গেল। এই জিনিসটাকে আমরা বলবো A2 গ্যাসের কি পার্শিয়াল প্রেসার অথবা আংশিক চাপ। তাইলে কিবা করে আংশিক চাপ বের করতে হবে ভাইয়া, বুঝতে পারছি সবাই না বুঝি নাই? জি ভাইয়া বুঝতে পারছি। ওকে, জি ভাইয়া বুঝতে পারছি। বুঝতে হাঁটতে হবে, বুঝছো? গ্রামের ভাষায় আসতে হবে আর কি। আংশিক চাপ যদি বের করা শিখে যায় তাহলে আর কোনো ঝামেলা নাই, কেসিকেপি পড়া শুরু করতে পারি আমরা। তো কেসিকেপি পড়ার জন্য রুল দেখো সবাই, রুল নিয়ম নিয়ম কানুন আর কি, আইন। আইনের লোকজন আছে না কেউ আর কেউ এখানে? কেসিকেপির রুল মাত্র কয়েকটা রুল শেখাবো, বেশি রুল লাগবে না, এটা দিয়ে সব টাইপের অঙ্ক করতে পারবা। তো প্রথমত লেখো, সঠিক সমতা করে নিতে হবে বিক্রিয়াটাকে, সমতা করে নাও, ঠিক আছে? সমতা করে নাও, এটা হলো প্রথম কথা। 2 নম্বর কথা হইলো, যার তথ্য দেওয়া আছে, যার তথ্য আছে তার তথ্য সরাসরি ব্যবহার করব। এই সময় বিক্রিয়া দেখার প্রয়োজন নাই, বিক্রিয়া দিকে তাকাবো না, তাকাবো আছে এখানে, রসই দিয়ে দিলাম, হ্যাঁ, পেপসোডেন্টের অথবা কি বলে সেন্সোডাইনের অ্যাড দিয়ে দিলাম একটু। এরপর যেটা যা যা নাই, যার তথ্য নাই, বাকি সব কিছু আর কি, বাকি সব কিছু বিক্রিয়ার সাহায্যে রিয়াকশনের সাহায্যে, ইংলিশ ভার্সনের জন্য আবার বলে দেবো, সমস্যা নেই। বাকি সবকিছু বিক্রিয়ার সাহায্যে ইউনিটারি মেথড বা ঐকিক করে, আসলে এটা বলার দরকার নাই, বাকি সবকিছু বিক্রিয়ার সাহায্যে বের করবো আর কি, নির্ণয় করব, শেষ। সবাই একটু লিখে নাও একটুখানি কষ্ট করে। হ্যাঁ বলো। কেসিকেপি না কেভি লেখা আছে আপনার নিচে? ও আচ্ছা, কেপি মানে নয়, এটা কেবি লেখা রয়েছে। আচ্ছা, এটা অনেকবার ঠিক করা লাগবে, আমার মনে হয় এটাকে ঠিক করে ফেলি আগেই, তাহলে
অনেকগুলা স্লাইড এটার কপি আছে। কেসিকেপি বানিয়ে ফেলি। আচ্ছা, তিনটা নিয়ম কারোর লেখা যদি না হয়ে থাকে আমাকে বলতে পারো যে ভাই লেখা হয় নাই। আর সবাই যদি লেখা হয়ে যায় থাকে তাহলে তো বেটার, তাহলে আমরা সামনের দিকে আগাইতে পারি আর কি। কথা আছে নাকি? আচ্ছা, আমরা কেসিকেপির এখন এই তিনটা রুল ছাড়া আসলে আর কোনো রুল নাই, আর কোনো কিছু দরকার নাই। ওভারঅল দ্যাটস ইট, এতটুকুই। বাট তোমাদের একটা আরেকটু রুল হিসেবে না, জাস্ট একটা জিনিস মনে মানে জাস্ট দেখাই দিচ্ছি। সামথিং একটা বিক্রিয়ার এ প্লাস বি ইজ ইকুয়াল টু যদি সি প্লাস ডি হয়, সেই ক্ষেত্রে এই ডান পাশে জিনিসগুলো হলো তৈরি হচ্ছে, তাই ডানে যোগ করতে হবে সব সময়। ডানে সব সময় সাম করবা, যোগ করবা। আর বামে সব সময় বিয়োগ করবা। কারণ কারণ কি, কেউ একজন বলে যেত কারণ কি? ভাইয়া কমতেছে, কারণ বিক্রিয়া করলে বিক্রিয়া কমে এবং উৎপাদ বাড়ে। এক্স্যাক্টলি, খুবই গুড, ভেরি গুড। এইটাই আসলে আমাদের বাংলাদেশের শিক্ষকরা বুঝে না, কেসিকেপিতে ভুল আছে বইয়ের মধ্যে। এছাড়া কিন্তু খুবই ভালো, তোমাদের কিন্তু যথেষ্ট নলেজ আছে আসলে। এখন দেখো কেসিকেপি আমি একটা দুইটা জিনিস করে দেব। কেসিকেপি ভালো করে তোমাদের মানে ফরম্যাটটা এখন দেখিয়ে দেব, তারপরে ফরম্যাট আর দেখাবো না, জাস্ট যেটুকু কঠিন অংশ ওইটুকু দেখাবো, কারণ অনেকগুলো উদাহরণ দেখাবো। তো একদম মৌলিকভাবে পরিপূর্ণভাবে কিভাবে কেসিকেপি উপর কাজ করতে হয় সেটা দেখাচ্ছি। জাস্ট তোমার কি বলে, আমাদের একটা বিক্রিয়া নিয়ে নিই, H2 প্লাস I2, উভয়মুখী বিক্রিয়া, এটা 2HI। এই বিক্রিয়াটার এই পাশে লিখবা প্রাথমিক মোল সংখ্যা, ইনিশিয়াল মোল নাম্বার আর কি, ইনিশিয়াল পজিশনে, ইনিশিয়াল প্রাথমিক মোল সংখ্যা। এটা মনে করো, আচ্ছা একটু করে লিখতে হবে, আমার এখানে আটবে না, এভাবে আটবে না, সরি। একটু জায়গা রেখে সাইটে চলে আসবে আর কি। H2 কেসিকেপি যখনই তুমি ফান্ডামেন্টাল নিয়ম ব্যবহার করে নির্ণয় করিতে চাইবা, তখন এবা করে লিখতে হবে। একটু পাশে আইসে আর কি। প্রথমে এইখানে লিখবা প্রাথমিক মোল সংখ্যা। প্রাথমিক মোল সংখ্যা একটা এ ছিল আর একটা বি ছিল, আর ওই পাশে প্রাথমিক অবস্থাতে কিছু তৈরি হয় নাই, তাই শূন্য রসগোল্লা দেখতে পাচ্ছ, মানে উৎপাদ হয় নাই, প্রোডাক্ট 0। এরপরে তুমি লিখবা সাম্যাবস্থায় মোল সংখ্যা। মোল সংখ্যা, সাম্যাবস্থায় মোল সংখ্যা ইংলিশ ভার্সনে যারা আছো তারা লেখো মোল নাম্বার ইন ইকুইলিব্রিয়াম কন্ডিশন, ইন ইকুইলিব্রিয়াম, তাইলেই হবে, আর কিছু না। এখন এটা নির্ণয় করার জন্য আমি যে অঙ্কটা এখন দেখাচ্ছি তোমাদের, সেটা হলো, আমি তিনটা টাইপের অঙ্ক মাত্র বানানো যায় আসলে, 3 ধরনের অঙ্ক, তারপরে আরো অনেক বেশি ধরনের টাইপ আছে, ডানে বাড়ে বামে বাড়ে, বাট 3 ধরনের অঙ্ক আসলে। অঙ্কের মধ্যে ডেটা দেওয়া থাকতে ডেটা থাকবে মাত্র 3 ধরনের। একটা থাকবে উৎপাদের পরিমাণ, মানে প্রোডাক্টের পরিমাণ দেওয়া থাকবে, উৎপাদের বা প্রোডাক্টের, ইংলিশ ভার্সনে লেখা প্রোডাক্টের পরিমাণ দেওয়া থাকবে। সাম্যাবস্থায় বা ইকুইলিব্রিয়ামে যাওয়ার পর প্রোডাক্ট উৎপন্ন হইতেছে এক্স পরিমাণ, এইরকম দেওয়া থাকবে আর কি। আর অথবা দেওয়া থাকবে কোনো না কোনো কিছুর আলফা, মানে বিয়োজন মাত্রা। গত ক্লাসে আমরা শিখেছিলাম এই জিনিসটা। বিয়োজন মাত্রা কি, কেউ একটু মনে করে দাও তো খাতা দেখে। ভাইয়া 1 মোল থেকে যে পরিমাণ বিয়োজিত হবে। কথা সত্য, ঠিক। এরপরে আরেকটা জিনিস দেওয়া থাকতে পারে, কোন একটা জিনিস কতখানি বিয়োজিত হয়ে যেতেছে, বিয়োজনের পরিমাণ আর কি। এটাকে আমরা বলতে পারি বড় হাতের এক্স বলতে পারি, বিয়োজনের পরিমাণ, পরিমাণ।
এই সবগুলাই এক্সাম্পল উদাহরণ দেখবো। তাই দুনিয়ার কোনো অঙ্ক তুমি আসলে এই ক্লাস করার পরে আর মানে পারবা না এরকম হইতে পারে না, সবই পারবা তুমি। ওকে, এখন আমি আসলে সাম্য অবস্থায় যদি মূল সংখ্যা বের করতে চাই, এখানে ধরো এটার সাম্য অবস্থায় তোমার কি বলে মূল সংখ্যা হইলো এটার এক্স, এটার ওয়াই, এটার জেড। মানে বিক্রিয়াটা চলছে, চলার পরে এ পরিমাণ থাকে না, বি পরিমাণ থাকে না, শূন্য পরিমাণ থাকে নাই। এ এটা কমছে, কইমা এক্স হয়ে গেছে, বি এটা কমছে, কইমা ওয়াই হয়ে গেছে, আর জিরো এটা বাড়ছে। আমি তো বলছি ডানে কি হয়, যোগ হয়, বাড়ছে বা এটা জেড হয়ে গেছে। তুমি এতটুকু বুঝা রাখো আর কি। আমি কি করলাম, এক্স ওয়াই জেড হয় জাস্ট ধরে নিচ্ছি আমি, ভিতরে আরো অনেক কিছু আছে, অঙ্ক করামো যখন, তখন অরিজিনাল অঙ্ক যখন করাবো তখন বুঝতে পারবা। এই আমি জাস্ট প্যাটার্নটা বুঝাইতেছি যে কিরকম হয় আর কি। প্রাথমিক মূল সংখ্যা, সাম্য অবস্থায় মূল সংখ্যা, এরপরে লিখবা সাম্য অবস্থায় ঘনমাত্রা। সাম্য অবস্থায় ঘনমাত্রা কেমনে বের হবে, যদি মিশ্রণের মোট আয়তন ভি বলা থাকে, তখন তুমি ঘনমাত্রা কেমনে নির্ণয় করি, এন বাই ভি করে। তো এই যে মূল সংখ্যা দেওয়া আছে, এই মূল সংখ্যাটাকে যদি আমি ভি দ্বারা ভাগ করি, তাহলে হয়ে গেল না ঘনমাত্রা। তোমাদের কি কারো সন্দেহ আছে ব্যাপারটা নিয়ে? জি ভাইয়া। ওকে, ক্লিয়ার। ঘনমাত্রা বের করে ফেলছি। এখন আরেকটা কাজও করে ফেলি, সাম্য অবস্থায় এই সবার চাপও বের করে ফেলতেছে, আংশিক চাপ আর কি। সাম্য অবস্থায় আংশিক চাপ লেখাটা আসলে এখানে লেখাটা উচিত হবে না, তারপরে আমি লিখতেছি ইচ্ছা করে। সাম্যাবস্থায় আংশিক চাপ, ইংলিশ ভার্সনে যারা আছে তারা লেখো, উপরেরটা হলো ইকুইলিব্রিয়াম কন্ডিশনে কনসিডারেশন, নিচেরটা হলো ইকুইলিব্রিয়াম কন্ডিশনে পার্শিয়াল প্রেসার। এটারটা মনে করো আমি বললাম পি অফ এইটা, আর এটারটা পি অফ আই টু প্রাইম, আর এটারটা এইচ আই, সরি এখানে তো ভুল লিখছি, এই তোমরা কেউ বলো না কেন, এখানে একটা আই টু বেশি দিয়ে বলেছি। আচ্ছা, বিক্রিয়াই তো হয় নাই। আচ্ছা, পি এইচ আই প্রাইম দিলাম। এখন আর কিছু করার দরকার নেই আসলে। আচ্ছা, তোমাদের মধ্যে সবাই এতটুকু তো জানো তাই না, পি অফ এইচ টু যদি আমি বের করতে চাই সেটা কি করব, মোট চাপ যদি এটা হয় তাহলে আংশিক, সরি কি বলা হইতেছে, আংশিক মূল ভগ্নাংশ দিয়ে, অর্থাৎ এক্স এইচ টু দ্বারা জাস্ট গুণ করে দিলে আমি পিটা পেয়ে যাচ্ছি। অথবা বলতে পারো তোমরা এই জিনিসটা মানে কি বলতো, H2 হাইড্রোজেন গ্যাসের মোল নাম্বার ডিভাইডেড বাই সবার মোল নাম্বার, সেটা কত হবে, এটা কেউ বলতে পারবা এটা কত হবে বলো তো? এই যেগুলা দেখা বলো, সবারটাই আছে মোল নাম্বার। সরি উপরে দেখো, আমি এটা দেখাইতেছি কেন, এই যে এই লাইন বরাবর লাল এক্স ওয়াই জেড। যারা বুঝতেছে না তাদের বুঝিয়ে বলি, মিশ্রণের মোট আয়তন এক্স বাই এক্স প্লাস ওয়াই প্লাস জেড আর মোট চাপ। হ্যাঁ, প্রথমত এক্স হবে, নিচে হবে এক্স প্লাস ওয়াই প্লাস জেড, শেষ, ডিভাইড ইনটু পি। একই রকম ভাবে আমরা চাইলে এটাও নির্ণয় করতে পারি, কি হবে বলতো, ওয়াই বাই এক্স প্লাস ওয়াই প্লাস জেড। তবে আমাদের সুন্দর করে গুছিয়ে লেখা উচিত। এটা মুছতেছে না কেন? ওকে, মুছছে অনেকক্ষণ পরে। সুন্দর করে লিখে দেওয়া উচিত, কারণ এটা হলো তোমাদের বোর্ডে ভাবে লিখতে হবে যদি তোমার পুরোটা বের করে আনতে হয় বোর্ডের পরীক্ষায়। তো এইভাবে আমি সুন্দর করে লিখে দিচ্ছি যেন তোমাদের কোনো কিছু ভুল না হয়। এটার জন্য আমাদের বসাতে হবে এক্স ডিভাইডেড বাই এক্স ওয়াই জেড ইন্টু মোট চাপ পি, আর এটার জন্য আমাদের বসাইতে হবে ওয়াই ডিভাইডেড বাই, মানে যারটা ডিভাইডেড x প্লাস y প্লাস z হবে। দিছিলাম প্লাস, মানে সফটওয়্যারে ওঠে নাই। ওকে, পি অফ এইচ আই এটা কত হবে, কেউ একজন বলে দাও তো? z বাই x প্লাস y প্লাস z। ভেরি গুড, ভেরি গুড, থ্যাংক ইউ, খুব সুন্দর হয়েছে, সবাই বুঝতেছো এতটুকু, এটা ভালো লাগতেছে।
আচ্ছা, এই এতটুকু কাজ করে ফেলাইলাম, আর আর আসলে কোনো কাজই নাই, কাজ হয়ে গেছে পুরোটাই। আমরা আংশিক চাপও জানি, ঘনমাত্রাও জানি, সবকিছুই জানি। এখন আর কি সমস্যা, আমাদের খালি সূত্র বসে দিলে এখন কাজ হয়ে যাবে। সূত্র কি? মানে কেসির সূত্র, কেপির সূত্র সবই জানি, ওটার মধ্যে যে বসে দিলে হয়ে যাবে। আমাদের কেসির সূত্র কি? কেসির সূত্র হইলো ডানে যা আছে সেটার ঘনমাত্রা বসাইতে হবে, আর এখানে 2 আছে তাই 2 পাওয়ারে চলে গেল। আমাদের নিচে কি হবে বলতো? নিচে হবে H2 আর I2 এর ঘনমাত্রা, মানে এটার ঘনমাত্রা আর এইটুকুর ঘনমাত্রা, ব্যাস। তো এটার ঘনমাত্রা কত? সাম্যাবস্থায় কিন্তু সবকিছু দেখবা, সাম্যাবস্থায় এটার ঘনমাত্রা হলো Z/V। এটা Z/V হোল স্কয়ার লেখো। আর H2 এর ঘনমাত্রা কত? এই যে এখানে দেওয়া রয়েছে, এইখানে দেওয়া রয়েছে X/V, আরেকটা কি Y/V। ব্যাস। ইউনিট কিভাবে বের করে? ইউনিট লিখবা, দেখো এটা কি, এটার ইউনিট কি? মোল পার লিটার। তাহলে মোল পার লিটার হোল স্কয়ার উপরেরটার ইউনিট, আর নিচের দুইটা মিলা 2টা মোল পার লিটার হোল স্কয়ার যদি হয় তাহলে দুইটাই কাটা চলে যাবে, তার মানে এটার কোনো এককই নাই। আর এই ব্যাপারটা অনেকে হয়তো আবার খেয়াল করি নাই, আবার বুঝাইতেছি। দেখো উপরে এই জিনিসটা স্কয়ার আছে না, তাই মোল পার লিটার হোল স্কয়ার, আর এই দুইটা মিলাও তো মোল পার লিটার দুইটাই আসতেছে, তাই দুইটা মোল পার লিটার হোল স্কয়ার কাটাকাটি চলে যাবে। ঠিক আছে, গেল। এইবার দেখো কেপি তাহলে কত হবে? কেপি কিছুই না, কেপি হইলো আমার পি অফ এইচ আই প্রাইম হোল স্কয়ার, আর পি অফ I2 আর H2 এভাবে লিখলে কাজ হয়ে যাবে। এই যেগুলোকে বসাই দিতে হবে, এগুলাকে বসিয়ে দিয়ে কাটাকাটি করে যা আসে সেটাই হইলো আমার কি বলতো? কেপি। কেসি কেপি বের করার মৌলিক নিয়ম এটা, তোমরা যেটা দেখতে পাচ্ছ। এটারে আমি একটু সেভ করে রাখি টিপে নিয়ে। এটা হলো মৌলিক নিয়ম। এখন আমরা বিভিন্ন ধরনের অঙ্ক করব, এটার মধ্যে আসল ব্যাপার স্যাপার বুঝতে পারবা। বাট কেমনে কেপি কেসি লিখতে হয় রাশিগুলা সেটা বোঝাইলাম তোমাদের। ক্লিয়ার এতটুকু সবাই? বলো তো। জি ভাইয়া। জি ভাইয়া। জি ভাইয়া। বিনয়, হ্যাঁ, একটা প্রশ্ন ছিল ভাইয়া। একটা কথা কও। আরে ভাইয়া কথাটা হচ্ছে যে আমরা জানি যে বিক্রিয়া যখন বিক্রিয়া করে তখন বিক্রিয়া কমে যায়। এক্ষেত্রে তো আপনি XY ধরলেন বিক্রিয় এবং উৎপাদ ধরলেন Z, কিন্তু এখানে তো বিক্রিয়া কমলো না কিন্তু Z বাড়লো। বিষয়টা একটু উল্টাপাল্টা লাগতেছে। হ্যাঁ হ্যাঁ, মিউট করো। আমি তোমার উল্টা পাল্টা, এই ওর উল্টা পাল্টাটা তোমাদের মধ্যে থেকে কেউ সমাধান করে দাও। কেউ বলতে চাও? তোমার এই ভাইয়া ওইখানে, হ্যাঁ, আরে জি বলো। ভাইয়া ওইখানে আপনি ওইখানে মূল মোট মোল ভগ্নাংশ দ্বারা প্রত্যেকটা মূলকে ভাগ করছে, পুরো তো কেপি নির্ণয় করছেন। আর বিক্রিয়ক থেকে সর্বদাই তো কমবে, কমে তো উৎপাদটা উৎপন্ন হবে। আচ্ছা আচ্ছা, তোমার ব্যাখ্যাটা আসলে ও এটা জানতে চাইতেছে না। যাই হোক, তুমি থ্যাংক ইউ, কিছু বলার চেষ্টা করেছো, ভালো হয়েছে। তুমি সবার থেকে একটু তাও উন্নত কিছু সেকেন্ড একটা লাইন বল। ভাইয়া, সেকেন্ড লাইন। হ্যাঁ, দেখো যে আমাকে প্রশ্নটা করেছিল সে খেয়াল করো, প্রথমে ছিল এ আর বি, এটা চেঞ্জ হয় নাই। কে বললো? এ আর বি চেঞ্জ হয়ে তো এক্স আর ওয়াই হইছে, আর জিরো চেঞ্জ হয়ে বাইরে জেড হইছে। আমি যেটা বলতেছিলাম, তুমি খেয়াল করো না মনে হয় ব্যাপারটা। সাম্যাবস্থায় বিক্রিয়া আস্তে আস্তে পৌঁছানোর পরে এ চেঞ্জ হয়ে এক্স হয়ে গেছে আর বি চেঞ্জ হয়ে ওয়াই হয়ে গেছে, বুঝছো? আর এই জিরো জায়গায় যদি আমি এইভাবে কল্পনা করতাম যে A-0 এবং B-0, আর এখানে না যে না না, মানে উৎপাদটা A-0 তো না, A-0 তো এই হয়, অন্য কিছু হবে? তাহলে তো বিক্রিয়া করে নাই বোঝা যাচ্ছে। B-0 মানে বি থেকে কিছু জিরো জিরো হয় না। X-0 ধরলে কি হতো? এক, X-0, Y-0। না না, এরকম ধরলে হইতো না। এনে জিরো আসলে বিয়োগ করতেছি কেন? সাম্যাবস্থায় পৌঁছে যাওয়ার পর আর কিছু বিয়োগ করার দরকার নাই তো। সাম্যাবস্থায় যা আছে সেটা কি চেঞ্জ হয়? একটু ভাইবা বলো তো আমারে। তুমি যে এখানে কিছু আমি বিয়োগ বোঝাতে চাইতেছি যে এটা জি কমতেছে না ভাইয়া। আর ওখানে বাড়তেছে। না, এটা আমরাও তোমার কথার বিপরীতে বুঝাইতে চাচ্ছি। এটা কমতেছে না, এটাও বাড়তেছে না, এগুলা কিচ্ছু হইতেছে না, এটা সাম্যাবস্থায় পৌঁছে গেছে। এই কথাটা কি দেখতেছো না তুমি?
ওই ভাইয়া ভাইয়া সরি সরি সাম্যাবস্থা লেখা আছে, ওটা আমি দেখিনি। তুমি এই কথা বলতে পারো প্রাথমিকের সময় যে ভাইয়া এখান থেকে কিছু একটা কমতেছে, কিছু এখানে মাইনাস কিছু, তারপরে এটা ওয়াই হয়ে গেছে, এটা বলতে পারো। বাট তুমি এইখানে না কিছু বলতে পারো না, বলা যাবে না আর কি। এখন দেখো রিয়ালি আমরা কিছু টাইপের অঙ্ক করলে তোমাদের আরো সত্যিকারের ধারণা ক্লিয়ার হবে। বাট লেখার প্যাটার্নটা আমি জাস্ট বুঝিয়ে দিলাম, পরে এইটুকু আসলে আর এখন থেকে করব না। এখন থেকে জাস্ট আমরা এসিকেপির কোন অংশটা করবো আমি তোমাদের বলে নেই। আমি আমি এটার একটা কাজ করি, তারাও তোমাদের লেখা বেশি হবে, আমার লেখা বেশি হবে না। আমি এখন শর্টকাট মারে দেবো। আমি এখন চোরামি করব, আমি এটা মুছে এই দিক দিয়ে এই লেখাগুলো সবাই লিখতে শুরু করো, এই বিক্রিয়াটাই আবার করাবো। এটা এইবার আসল অঙ্ক আর কি, পরীক্ষায় যেগুলো আসবে সেগুলা দেখাই। যারা যারা এতটুকু আমি মুছতেছি, এটা তুমি তো আর মুছতে পারবা না, ঠিক আছে? তোমার কিন্তু এখন আবার করাই লাগবে কষ্ট করে। আমি আবার কই গেলাম গা। আচ্ছা দেখো, এখন এটারে আমি কি করতে পারি, এটার একটা না এটার ই করে ফেলি, আমার শুধু এইটুকু লাগবে। এটা এটা মুই শোনা, তোমরা তোমরা এটা এটা রাখো আর কি, এতটুকু রাখো। আমি এটাকে ডুপ্লিকেট করি অনেকগুলা। এখন করতে করতেই তোমাদের আর কোনো সমস্যা থাকবে না। এখন অনেকগুলা টাইপের অঙ্ক দেখাবো, তো তখন তোমরা আর আর ঝামেলা থাকবে না কিছুই। যারা যা বুঝো নাই তারা সবই তা বুঝতে পারবা, যা বুঝো নাই। h2 + i2 = এরকম ভাবে দেওয়া রয়েছে hi। এখন তোমাকে বলা রয়েছে যে উৎপাদের পরিমাণ, এটা হলো আমি বলতে পারো যে একটা টাইপের অঙ্ক, একটা এক্সাম্পল করাচ্ছি। এটা হলো টাইপ 1। টাইপ 1 এ তোমাকে বলে দেওয়া রয়েছে সাম্যাবস্থায় বা ইকুইলিব্রিয়ামে ইকিউতে hi এর পরিমাণ হলো x, মানে সাম্যাবস্থায় বিক্রিয়া করে করে গেছে, তারপরে hi এই জিনিসটার পরিমাণ কত সেটা বলে দেওয়া আছে। এটাকে বলা হয় উৎপাদের পরিমাণের সাপেক্ষে কনসেন্ট কেসি বের করা বা কেপি বের করা। সেটা আমরা এখন করব। তো প্রথমত এটাকে এ ধরলাম, এটাকে বি ধরলাম। মিশ্রণের মোট আয়তন, এটা বারবার আর বলবো না, মোট আয়তন ভি। মোট চাপ পি, এটাও বলবো না এখন থেকে। এটা রসগোল্লা। এইবার আসো, তোমাকে প্রশ্নে যেটা দেওয়া আছে এটা কি, এই জিনিসটার পরিমাণ দেওয়া আছে সাম্যাবস্থায় কত, এক্স। তাইলে আমরা যে কোনো অঙ্ক কেসিকেপির করার আগেই 3টা রুল ফলো করব। সমতা করে নিতে হবে রিঅ্যাকশনটা সমতা করাই আছে, তো আমরা আর কিছু করলাম না। দ্বিতীয় কথা বলা হয়েছে যার তথ্য দেওয়া আছে তার তথ্য লেখা রয়েছে, এটা তথ্য ফ্লুইড দিয়ে মুছে দেখ নাও, কি খাইছে এবার ফ্লুইডের কারণে আমি আবার দেখতেছি না। ওকে দেখো, তথ্য সরাসরি ব্যবহার করব। এই সময় বিক্রিয়ার দিকে তাকাবো না, মানে এখন চোখ বন্ধ করে যা দেওয়া আছে সেটা বসিয়ে দিবা। কি দেওয়া আছে, এক্স দেওয়া আছে। এক্স কি, উৎপাদের মূল সংখ্যা। হ্যাঁ, তাহলে এখানে এক্স বসিয়ে দাও। এখন আসো তারপরে রুল অনুযায়ী কাজ করি। রুলে কি বলা আছে 3 নম্বরে, বাকি সবকিছু বের করার জন্য বিক্রিয়ার সাহায্য নেব। এই যে 3 নম্বর কথাটা সবাই দেখিতেছ নাকি দেখিতেছ না? দেখিতেছি আমরা। জি ভাইয়া আচ্ছা, যদি দেখে থাকো তাহলে বাকি সবারটা ওই কি করে ইউনিটারি মেথডে বের করে নেব। দেখো আমি জানি বিক্রিয়ার দিকে তাকাইলে দেখতে পাচ্ছি দুইটা HI তৈরি হইতে কয়টা H2 লাগে বা কয় ভাইয়া মোল H2। দুইটাই তো মোট আয়তন দিয়ে রাখছেন, মোট আয়তন কোথায়? একটা মোট চাপ হবে না? মোট, আচ্ছা চাপ লিখি নাই, ওকে মোট চাপ লিখে নাও। চাপ চাপ বানাম তো টি দিয়ে লিখতেছি কি আমি? আচ্ছা যাই হোক, এটাও মুছে দেই। মোট চাপ, মোট আয়তন, এগুলা এখন থেকে লিখবই না, এটা একটু জাস্ট ধরে নিবা তোমরা। এখন দেখো দুইটা HI তৈরি হইতে 1 মোল H2 ভেঙে যেতে হয়। বিক্রিয়া দেখে আমি এটা বের করলাম। তাইলে H2 কয়টা আসলে ভাঙবে x মোল HI তৈরি হইতে, সেটার অ্যান্সার হবে এত, তাই না? মানে x/2 পরিমাণ ভেঙে যাবে। সো আমরা a থেকে x/2 বাদ দিয়ে দেব।
সাম্যাবস্থায় কতটুকু আছে এইটা সেটা বের করতে চাচ্ছি। যারা এখনো বোঝা নাই তারা আবার দেখবা, আবার কোনটার জন্য দেখবা, এই I2 এর জন্য দেখবা। বিক্রিয়ার দিকে তাকিয়ে আমি দেখতেছি 2 মোল HI তৈরি হতে 1 মোল I2 ভেঙে যেতে হয়, তাই x মোল HI সাম্যাবস্থা যেহেতু প্রশ্নে বলা আছে তৈরি হয়েছে, তাই তুমি ইউনিটারি মেথডে বের করে ফেললা যে x/2 আসলে এই জিনিসটা বিক্রিয়া করবে, তাহলেই ওই এই পরিমাণ HI তৈরি হওয়া সম্ভব। কিন্তু এই জিনিসটা সবাই বুঝবা না, আবার সবার জন্য আবার শর্টকাট আমি বলে দেব একটা। এই জিনিসটা যারা বুঝলা না, এখন যাদের বুঝাইলাম, এই জিনিসটা কয়জন বুঝো না একটু কমেন্টে লেখো তো। কমেন্ট করার অপশন দিতেছি আমি, অ্যাক্টিভ করে দাও। একটু কমেন্টে সবাই লেখো তো এই জিনিসটা কে কে বুঝছো আর কে কে বুঝো নাই। জেনারেলি কয়েকজন বোঝার কথা আর বাকি জন বোঝার কথা না। কমেন্ট অ্যাক্টিভ করে দিছি, সবাই লেখো তো, ইয়েস আর নো লিখবা। সাধারণত ক্লাস 5 এর ঐকিক করা হচ্ছে, এই কারণে অনেকে বুঝে না, সবাই একটু কঠিন কিছু এক্সপেক্ট করে। দিশা বুঝছে, স্বর্ণা বুঝছে, নো লেখো কেউ। 30% বা 20% নো থাকার কথা। রবিউল নো পাওয়া গেছে একজন, লামিয়া বলেছে নো, ইয়েস, রাফানা ইয়েস, ওকে। আর কেউ? আর বাকিরা কি? বাকিরা কিছুই বোঝে নাই, মানে বাকি না মানে জানেই না কি প্রশ্ন করছি। আরিফ ইয়েস বলেছে, ওকে ওকে, অনেকেই বুঝেছো তার মানে, ওকে বেটার। যারা বুঝো নাই তাদের জন্য অন্য সুবিধা আছে, অন্য ব্যাপার আছে। যারা বুঝো নাই তাদের আসলে ক্লাস 5 এর ছোটবেলায় যে ঐকিক অঙ্ক ছিল সেটা আসলে কোনোদিনও করো নাই ঠিক মতো করে, এই কারণে তোমরা এই সহজ জিনিসটা বুঝতেছো না। বাট সমস্যা নাই, এটাকে আমরা অন্য একটা কায়দায়ও করতে পারি, দেখাচ্ছি। তবে অন্য কায়দা যে খুব ভালো তা না, তোমার অযথা বেশি জিনিস মুখস্থ করতে হবে। দেখো কিভাবে করতে পারো। যার তথ্য দেওয়া আছে সেই তথ্যটাকে, যারটা বের করতে চাও সেটা দিয়ে তুমি জাস্ট, মানে কি বলা যেতে পারে, দেখো এটা I2 টা বের করতে চাচ্ছ, কি করবা, I2 যা ছিল সেটা বসাও বি, এখান থেকে কমবে অবশ্যই, মাইনাস হবে কারণ বিক্রিয়া করতেছে, বিক্রিয়ক কমবে, রিঅ্যাকট্যান্ট কমবে। সো বি মাইনাস তুমি করবা কি, এটার পাশে কি আছে, মোল নাম্বার 1 আছে, 1 লিখবা। তারপরে এটার পাশে কি নাম্বার আছে, যেটা তথ্য জানো সেটার পাশে কি নাম্বার আছে সেটা বসাবা। তারপরে যতখানি পরিমাণ দেওয়া আছে সেটা বসাবা, ব্যাস কাজ হয়ে গেল। তাহলে বি মাইনাস x/2 কি করলাম দেখো, আমি তোমার একটা ফর্মুলা বানিয়ে দিচ্ছি। কইলাম তো ঐকিক না পারলে একটু কষ্ট করতেই হবে, ক্লাস 5 এ ফেল করে আসছো, এখন পার হয়ে যাবে তা তো না, একটু কষ্ট করতে হবে, একটু সহজ ভাবে। এটা আবার অনেকের কাছে সহজ মনে হয়, যারা ডাক্তার হইতে চায় তারা বেশি মুখস্থ করতে পছন্দ করে। তো কি করবা, বামের যাই থাকুক যা আছে সেটাকে বাম থেকে করবা বিয়োগ। বিয়োগ করার সময় করবা কি, ওর যে পাশে নাম্বার আছে n, মানে নিজেরটা ডিভাইডেড বাই যারটা জানো, তারটা জানো, যেটা জানো কি এই যে প্রশ্নে দেওয়া আছে এটারটা বসাবা, জানো যেটা ওইটারটা বসাবা, ইনটু পরিমাণটা। এইভাবে তুমি একটা নিজের জন্য একটা সূত্র বানিয়ে নিতে পারো। তাইলে দেখো এটাও বাইরে হয়ে যাবে, এটাও বাইরে হয়ে যাবে এই সূত্রটা অ্যাপ্লাই করলে। যারা বুঝো নাই তাদের জন্য এই সূত্রটা, ঠিক আছে? এত কষ্ট করে এই সূত্র মুখস্থ করো তুমি এখন। এটাও খুব সহজ, যারটা উপরে মানে যারটা চাই তারটা উপরে ডিভাইডেড বাই যারটা ইউজ করতেছি তথ্য, এই এক্সট্রা যার কাছ থেকে আসতেছে সেটা, জাস্ট এতটুকুই কাজ করেছি। এরপর আর কি, ঘনমাত্রা বের করার তো দরকার নাই, x/2 দিয়ে ঘনমাত্রা মানে এটাকে v দিয়ে ডিভাইড করতে হবে, এটাকে v দ্বারা ডিভাইড করতে হবে, এটাকে v দ্বারা ডিভাইড করতে হবে। আর আংশিক চাপ আমি জাস্ট এইভাবে লিখে রাখবো, এগুলা বের করবো না, কিছুই দরকার নেই আসলে, আপাতত কিছুই করতে চাইতেছি না এগুলা দিয়ে। এরপরে কেসি কেপি আগের মতোই বের করবা, এই যে এটার মতো। যারা ভুলে যাবে তাদের জন্য আমি করে রাখছি একটা, এটা দেখাই দিতেছি, খালি XYZ ঠিক করে দিলাম তোমাদের, বুঝছো? অরিজিনালি XYZ হলো এগুলা, এই যে এটা হলো সেই XYZ, একটা দুইটা তিনটা জিনিস খেয়াল করো।
সো কেসিকেপির মূল প্যাচ হলো এই জায়গাটায়, সাম্য অবস্থায় যাওয়ার পরে মোল নাম্বার কত হয় সবার মোল সংখ্যা বের করাটা, এই জায়গাটাই প্যাচ দেওয়া হয় অঙ্কে। আর বাকি কোথাও কিছু কঠিন কিছু নাই, তাই এগুলো আসলে আমি আর তোমাদের দেখাবো না এখন থেকে। এগুলা সবকিছু এটার মতো। কথাটা কে বুঝতেছেন একটু বলো তো প্লিজ, বা এটার মতো বলতে কি বুঝাইতেছেন আপনি? কে বুঝতেছো না এই কথাটা? আনমিউট করে কথা বলতে পারো, পরে কিন্তু আবার জিজ্ঞেস করলে কষ্ট হয়ে যাবে বুঝানো। ওকে, আচ্ছা, এটা যদি বুঝে যায় থাকি তাহলে আমরা 1 নম্বর টাইপের অঙ্ক করে ফেলছি। সামনে যাই, টাইপ 2। টাইপ 2 তে একদমই আগের অঙ্কটাই আবার তুলবো, h2 প্লাস i2। এরপর আচ্ছা, আগের অঙ্ক তুইলা কি লাভ আছে কোনো? অন্য একটা তুলতে পারতাম, যাই হোক এটা করি আপাতত, পরে আবার আরেকটা তুলতেছি। এইবার তোমাকে বলা আছে সাম্য অবস্থায় ইকুইলিব্রিয়ামে H2 জিনিসটার মোল, সরি কি এটাটা কি জানে বলে, বিয়োজন মাত্রা বলা আছে 0.3, আর মোট আয়তন ভি, মোট চাপ পি, এগুলা কিছু আসলে বলার দরকার নাই, আমি আর ওগুলা কিছুই লিখবো না, সবসময় ধরে নিবা যে ওগুলা দেওয়া আছে। ঠিক আছে, এখন বলো প্রাথমিক অবস্থায় আমি বললাম এটা ছিল, এটা বিমল ছিল, আর এটা ছিলই না, শূন্য ছিল। এইবার আসো, তোমাকে তথ্য দেওয়া আছে, রুলে চলে যায়, এবার সবসময় নিয়ম মাইনা কাজ করব। রুলে কি বলছে, সমতা করে নাও, সমতা করাই আছে, 1 নম্বর কাজ শেষ। 2 নম্বর কাজ, যার তথ্য দেওয়া আছে, একজনের আলফা দেওয়া আছে আর কিছু দেওয়া নাই, ওইটা দিয়েই ওর কাজ করতে হবে, বিক্রিয়ার দিকে না তাকায়। চলো এটুকু শেষ করি। আলফা পরিমাণ, আলফা মানে কি, কেউ একজন বলো, আলফা মানে কি? ভাইয়া 0.3 0.3 আলফা মানে বিয়োজন মাত্রা, বিয়োজন মাত্রা। হ্যাঁ, তার মানে একটু ভালো করে কেউ বলো, তার মানে সাম্যাবস্থায় এই জিনিসটাকে নিয়ে গেলে সেটার একমল থেকে হাইড্রোজেনের এতমোল ভেঙে যায়, জায়গা জায়গা। ঠিক আছে, আচ্ছা তাহলে সাম্যাবস্থায় আমি এ মোল নিয়ে গেছি, কত মোল ভেঙে যাবে তাহলে? এ মোল নিয়ে গেলে এ ইন্টু 0.3 ভেঙে যাবে। আলফার মানে তো তাই না? আমি যেটা করলাম, এই যে এইখানে যা করলাম, এটা কি বুঝো নাই? আলফার মানে হইলো কোনো কিছুকে সাম্য অবস্থায় নিয়ে গেলে সেটার 1 মোল থেকে কতখানি ভাঙা যায়, বিক্রিয়া করে, রিঅ্যাকশন করে ফেলে। তাইলে আমি যদি বিক্রিয়াটা এ মোল নিয়ে শুরু করি, সাম্য অবস্থায় নিয়ে যাই এ পরিমাণ, মানে এটা মনে করতে পারো 5 মোল নিয়ে শুরু করলাম, তাইলে সাম্য অবস্থায় যাওয়ার পর কত মোল ভেঙে যাবে এটার? আলফা জানো তুমি, বের করতে পারবা না? ওই কি পারো না কেউ? তাইলে আমরা বের করে ফেলছি। তাইলে থাকে কতখানি, এখানে লিখতে হবে সাম্য অবস্থা থাকে কতখানি, থাকে হইলো এ থেকে বাদ দিয়ে দাও এ আলফা পরিমাণ, এটা তো আসলে এ আলফাই, এটুকু বাদ দিয়ে দাও, কাজ হয়ে গেল। কে বুঝো নাই বলো? কালকে বিয়োজন মাত্রা আলফা বা ডিটোরিয়েশন রেট আলফার ডেফিনেশন বলেছিলাম, সংজ্ঞা বলেছিলাম, ওইটা ব্যবহার করে তোমাদের এইখানে জাস্ট একটা ইউনিটারি মেথড বা ঐকিক করার মাধ্যমে আমরা বের করে ফেললাম যে কতটুকু সাম্য অবস্থায় গেলে ভেঙে যাবে, তাহলে অতটুকু বাদ দিয়ে দিছি, শেষ, আর কিছু নাই ওর। বাকি এই 3টা জায়গায় কি হবে সেটা তো জানি না, এটা কি হবে সেটা আমরা রুলে যাব, রুলে বলে দেবে, আমাদের তো রুল আছে, তিনটা মাত্র নিয়ম, 3টা দিয়ে 3000 অঙ্ক করা যাবে। সো আর কি বলা হয়েছে, বাকি সবকিছু করার সময় বিক্রিয়ার দিকে তাকাও। ঠিক আছে, বিক্রিয়ার দিকে তাকাও, এতটুকু বলছে তো মানি এই কথাটা। চলো, এটা তো করছি। বিক্রিয়ার দিকে তাকিয়ে কি দেখা যাচ্ছে দেখো তো, এইটা একটা ভাঙলে এটাও একটা ভেঙে যায়, তাইলে এটার কতটুকু ভাঙছে? এটা যদি 2 মোল ভাঙা যায় বিক্রিয়া করার সময়, মানে সাম্য অবস্থা যাওয়ার পর এটারও 2 মোল ভাঙবে, এটার যদি 10 মোল ভাঙা যায় বিক্রিয়া করার কইরাজ ফেলে, এটারও 10 মোল চলে যাবে, কিন্তু এটার কতটুকু আসলে সাম্য অবস্থায় বিক্রিয়া করেছে? 0.3 a minus a alpha। এ মাইনাস এ আলফা লেখার কারণ হইলো এ আলফা পরিমাণ বিক্রিয়া করেছে, ভেঙে গেছে।
এখন আমি বিক্রিয়া থেকে দেখতেছি 1 মোল H2 রিঅ্যাকশন করলে 1 মোল I2 ও রিঅ্যাকশন করে, কারণ এখানে দেখা যাচ্ছে এটাও 1 এটাও 1। রিঅ্যাকশন থেকে আমি এইটুকু ক্লু পাচ্ছি, কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছি H2 ভেঙে গেছে কতখানি, A আলফা পরিমাণ। তাইলে I2 কতখানি ভেঙে যাবে, A আলফা। হ্যাঁ, এটা মানে একদম বাচ্চাদের অঙ্ক, কিন্তু তারপরে অনেকে এমন বড় বড় করে তাকিয়ে রয়েছে স্ক্রিন দিকে যে হায় হায় কি জানি করতেছে ভাইয়া, এমন কিছু একটা করতেছে এটা ক্লাস 5-এ করি নাই। এরকম ভাব নিয়ে যারা তাকিয়ে রয়েছে তারাই হলো কেসিকেপি বুঝে না, এবং তারাই হলো বাংলাদেশের সব গণিতবিদ এবং যত রসায়ন বই লেখক আছে, যত বিজ্ঞানী আছে বাংলাদেশের, তারাই হলো এই কেসিকেপিটারে ভুল লিখে রাখছে। ঠিক আছে, এখন এত সহজ একটা জিনিস এখানে দেখো, বিক্রিয়া বলে দিতেছে 1 মোল এটা ভাঙলে 2 মোল ওইটা তৈরি হয়। তাহলে 1 মোল লিখি আমি, 1 মোল এটা ভাঙলে 2 মোল HI তৈরি হয়। আচ্ছা H2 কত মোল ভাঙছে, আবারও জিজ্ঞেস করতে চাই কি কথা বলো। A আলফা। তাহলে 2A আলফা মোল তৈরি হবে HI, ঠিক আছে না ভাই? জি ভাইয়া। ওকে, তাহলে 2A আলফা মোল তৈরি হবে। ডানে কি করতে হয়, ডানে কি বিয়োগ করব, 0 থেকে আরো বিয়োগ করবা না যোগ করবা, 0 প্লাস 2A আলফা মানে 2A আলফা আর কি। তোমরা কেউ আবার টেরা আছো ওই কারণে 0 দিয়ে দেখাইলাম। ঠিক আছে, 2A আলফা লেখো, শেষ, অত্যন্ত সহজ। এখন আবার আরেক কিছু মানুষজন সবসময় থাকবে যারা বুঝে নাই, তাদের জন্য বলতেছি, তাদের জন্য সূত্র বানাই দিতেছি আবার, মানে কি বলবো, কিছু বলার নেই। সূত্রটা আগেরটাই, কি জানো, যেটা মানে কি বলে বিয়োজনের পরিমাণ, যেটাকে আমরা বলতেছি x ইনটু, তুমি কি করবা, যারটা চাই যারটা ডিভাইডেড বাই অন্যেরটা, শেষ। এটাই হলো সূত্র। দেখো এই সূত্র দিয়ে সবটি মিলিয়ে দেই, বামে বিয়োগ করবা ডানে যোগ করবা, a মাইনাস x আসলে কত, a আলফা, কতখানি ভাঙতেছে a আলফা, আর এটার সাথে এই জিনিসটা গুণ করো, মানে যারটা মানে 1, আর এটার সাথে এইটারই তো করতেছো, মানে 1/1, তো এটার কিছু করার দরকার নেই। b মাইনাস x এর মান হইলো a আলফা, এবার এই জিনিসটা যারটা মানে 1 ডিভাইডেড বাই 1, মানে এটাই আসলো। এরপরে আসো সবার শেষেরটা দেখবা ভালো মতো বুঝতে পারবা, x এর মান হলো a আলফা, মানে ভাঙে যেতেছে a আলফা। এরপর যারটা চাইতেছো 2, কারটা ব্যবহার করতেছো a আলফা, কার তথ্য, H2 তথ্য, এই যে প্রশ্নে যেটা দেওয়া আছে, ব্যাস 2A আলফা বের হয়ে গেল। যারা এমনি বুঝছো তারা এমনি বুঝো, সমস্যা নাই, তাদের জন্য একটাই সূত্র। আগে এই সূত্র ইউজ করছি, গত একটু আগে টাইপ 1 এ একই সূত্র ব্যবহার করেছি। ওকে, শুধুমাত্র ইউনিটারি মেথড বা ঐকিক জীবনে করো নাই যারা, তাদের জন্য ওই যে ছোটবেলায় শেখাইছিল তোমার দাদুর বয়সী টিচার, এখন দাদু হয়ে গেছে তোমার টিচার, ওইটা ঠিক আছে, সেই টিচার ছোটবেলার টিচার পড়াইছিল না, একজনে খেতে পারে 4 কেজি চাল, 8 জনে খেতে পারে ঘোড়ার ডিম, এগুলা। এরপরে বাকি এই জিনিসগুলা কিভাবে করবা সেটা তুমি জানো, কোথায় আছে ভাই, কেমনে করে ভাই জানি না ভাই, এই যে দেখানো আছে। আর কারো প্রশ্ন আছে টাইপ 2 নিয়ে, বলো। কারো প্রশ্ন আছে টাইপ 2 নিয়ে, বুঝো নাই এরকম কেউ আছেন? ওকে ওকে, রাকিতা বলছে যেহেতু নাই তাহলে কেউ নাই। ওকে, আমরা টাইপ 3 দেখি। মজার ব্যাপার কি দেখছো, টাইপের মধ্যে ভেরিয়েশন আছে, কিন্তু রুল কিন্তু আমি 3টাই পড়তেছি বারবার। রুল মাত্র 3টা রুল, 3000 অঙ্ক করতে পারবা, তা আবার অনেক ধরনের টাইপের। এখন আরেকটু টুইস্ট আনার চেষ্টা করি, চলো আমরা কোন একটা বই থেকে একটা রিঅ্যাকশন লেখার চেষ্টা করা যায় কিনা, বইয়ের রিঅ্যাকশন আছে কিনা আমার কাছে কোথাও লেখা। আচ্ছা দেখো, একটু অন্যরকম কিছু বইয়ের থেকে একটা উদাহরণ লিখি। NH3, আগের অঙ্কগুলোর সাথে এটার একটু পার্থক্য দেখা যাইতেছে মনে হয়, দেখো তো তোমরা ধরতে পারো নাকি, বলো তো কি পার্থক্য আছে?
এটা হচ্ছে N2 ভেঙে N2 এবং 3 হাইড্রোজেন উৎপন্ন হতেছে। এটা পার্থক্য না, পার্থক্য হলো আগের সমস্ত টাইপের মধ্যে ডানে উৎপাদের পরিমাণ একটা ছিল, উৎপাদ বেশি ছিল না। এইখানে উৎপাদ দুইটা হয়েছে, প্রোডাক্ট একটা। খেয়াল করছো পার্থক্যটা? জি ভাই। জি ভাইয়া, বুঝতে পারছি। ওকে, সো বুঝতে পারলে হইলো। এটাকে আসলে আলাদা টাইপ বলার কোনো মানে নাই, তারপরে বলতেছি আমি আর কি। তোমাকে বলা হয়েছে সাম্যাবস্থায় যাওয়ার পর NH3 এর বিয়োজন মাত্রা দেখা গেছে আলফা। একদম আগের অঙ্কই, টাইপ 2ই বলতে পারো। টাইপ 2 ভ্যারিয়েশন আর কি আরেকটা। এটাকে আসলে টাইপ 3 বলা উচিত না, বলা উচিত না, আমার মতে বলা উচিত না। টাইপ বারে কি লাভ, দেখো টাইপ 2ই বলবো আমি। টাইপ 2 এর আরেকটা উদাহরণ করতেছি, মনে করো। এখন দেখো এটা এ পরিমাণ ছিল আর ওগুলা বিক্রিয়া শুরু হয় নাই, প্রাথমিক অবস্থায় রসগোল্লা ছিল, কিছু ছিল না। আর কি, আর কিছু করার আসলে দরকার নাই। আমরা এখন এই তিনটা জিনিস বের করলেই কেসিকেপির বংশ ধ্বংস, মানে সব শেষ, অঙ্কের মানে সব থেকে গুরুত্বপূর্ণ অংশ শেষ হয়ে যাবে। বাকি জিনিসগুলো অত্যন্ত সহজ, কিছুই না, বসাই দিলে হয়ে যাবে। এখন রুল ফলো করো। রুল কি বলে, কেউ একজন খাতা দেখে বলো তো প্রথম রুলটা কি? ভাইয়া সমতা করতে হবে। আচ্ছা, এটা দেখো তো, দুইটা আছে, এটা দুইটা আছে, এটা তিনটা, ছয়টা আছে, তিন তিন দুগুণে 6, ঠিক আছে। তো দ্বিতীয় রুলটা বলো তো ভাইয়া কেউ। ঠিক আছে। দ্বিতীয় ভাইয়া, রুলটা যার তথ্য দেওয়া আছে তার তথ্য সরাসরি ব্যবহার করব, এই সময় বিক্রিয়ার দিকে তাকাবো না। আচ্ছা আচ্ছা, তাইলে আমরা এইটার তথ্য দেওয়া আছে, এইটার সাম্যাবস্থায় কতখানি থাকবে, এ মাইনাস কিছু একটা থাকবে, এটা আমরা জানি। এটুকু আগে লিখে ফেলতে পারি। এটার সাথে জিরোর সাথে কিছু যোগ হবে, এটাও জানি। আর এটার জিরোর সাথে কিছু যোগ হবে, এটাও জানি, তাই না? এখন এখানে কি হবে সেটা জানার জন্য রুলে বলা হইতেছে তোমাকে যে এই বিক্রিয়ার দিকে তাকাবো না, কিছুর দিকে তাকাবো না, সরাসরি ব্যবহার করব। আলফাটাকে সরাসরি ব্যবহার করতে চাই, সরাসরি তো আলফা বিয়োগ করে দিতে পারি না আমরা। যেটা করতে হবে সেটা হলো আলফার মানেটা বুঝে কাজ করতে হবে। মানে 1 মোল থেকে ইকুইলিব্রিয়ামে বা সাম্যাবস্থায় আলফা মোল বিক্রিয়া করে নষ্ট হয়ে যায় বা ভেঙে যায় বা মরে যায়। এখন আমি বিক্রিয়া শুরু করেছিলাম কত মোল নিয়ে, দেখো তো, এ 2 মোল মোল। নিয়ে। তাইলে কতখানি ভেঙে যাবে সাম্যাবস্থায় যাওয়ার পর? এ আলফা। আলফা। আচ্ছা, তাহলে এ আলফা ভেঙে গেলে আমি এ মাইনাস এ আলফা, তাহলে কতটুকু থাকে সেটা যদি লিখতে হয় লিখবো এ মাইনাস এ আলফা থাকে, ঠিক আছে না? তো তাহলে ভেঙে গেছে, বিয়োগ করে দিছি। আচ্ছা, এরপরে রুল 3 পড়ো তো। বাকি সবকিছু বিক্রিয়ার সাহায্যে নির্ণয় করব। ওকে, বিক্রিয়া সাহায্য নেই। বিক্রিয়া সাহায্য নিলে আমি দেখতে পাচ্ছি বিক্রিয়া আমাকে বলে দিচ্ছে 2 এবং 1, মানে 2 মোল আমার NH3 ভেঙে গেলে উৎপন্ন হবে 1 মোল N2। বিক্রিয়া আমাকে এই কথা বলে দিল, বিক্রিয়া সাহায্য নিতে বলছে, বিক্রিয়া সাহায্য নিলাম। বিক্রিয়াকে বললাম, বিক্রিয়া ভাই আমারে সাহায্য করেন ভাই, ভাই বোন আপনারা আমি মানে কি বলবো, এটা দয়া করেন। বিক্রিয়া বলে দিল এতখানি 2 মোল ভাঙলে ওইটা 1 মোল তৈরি হয়। তাহলে এ আলফা ভাঙলে কত মোল তৈরি হয়? এ আলফা বাই 2, বাত সমঝতে হো? তো এটা আমরা লিখবো এ আলফা বাই 2 তৈরি হইতেছে। একই রকম ভাবে ওইটাকে আমরা বলতে পারি 2 মোল ভাঙলে ওইটা 3 মোল তৈরি হয়, তাহলে 1 মোল ভাঙলে কত মোল তৈরি হবে? 3/2। এ আলফা মোল ভাঙতেছে, তাহলে এ আলফা মোল জাস্ট গুণ হয়ে যাবে 3 আলফা বাই 2। ইজি। কেউ আছো যে এই ইউনিটারি মেথড বুঝতেছো না? তারা ওই যে সূত্রে ফেলে দাও, আমি যেটা বলছি সূত্রে ফেলা আমি তোমাদের করে দেখাই লাল লাল করে। এ মাইনাস এ আলফা পরিমাণ তো ভাঙবে, এটা আমরা বিক্রিয়া দেখে বের করেছি। বাকি এ আলফা লিখবা, তারপরে এটার সহগ ডিভাইডেড বাই এটার সহগ, মানে যারটা ডিভাইডেড বাই যার যেটা দেওয়া আছে ওইটা। এরপর একই রকম এ আলফা আবার লেখো ইনটু এইটা ডিভাইডেড বাই এইটা 3/2। এই যে দেখো, তুমি যদি একক ঐকিক নাও বুঝো, জীবন ইউনিটারি মেথড দিয়ে কোনো অঙ্ক না করে থাকো, ছোটবেলায় যদি 1 কেজি চাল খাইতে পারে কতজন, 2 কেজি খাইতে পারে কতজন, এগুলো না শিখে থাকো, তাহলে তুমি আমি যে শর্টকাট সূত্র বলতেছি সেটা দ্বারা এগুলো অনায়াসে বের করতে পারবা। পারছো সবাই? ক্লিয়ার? কারা কারা বুঝো নাই তারা একটু নো লিখো কমেন্টে, আর যারা যারা বুঝতে পেরেছো টাইপ 2 পর্যন্ত তারা ইয়েস লেখো। ভাইয়া প্রাথমিক মূল সংখ্যাটা কিভাবে বের করে?
প্রাথমিক মূল সংখ্যা আমি বিক্রিয়া করছি বা প্রশ্নে যে টিচার প্রশ্নটা বানাচ্ছে সেই বিক্রিয়া করতেছে, এই কারণে প্রাথমিক মূল সংখ্যা ল্যাবে এবং টিচারের দেওয়া তথ্য থেকে বের হবে, অঙ্ক দ্বারা বা যুক্তি দ্বারা বের হবে না। বুঝছো ব্যাপারটা? মানে ওইটা বের করার নিয়ম নাই কোনো। নিয়ম হইলো ল্যাবে যায় টেস্ট করে মাপা আর কি, যে কতখানি নিছো। এই তো স্যার তোমাকে ল্যাব সহ দিবে না। এ আর জিরো কিভাবে বসাচ্ছেন? মানে আমি ডিসকানেক্ট হয়ে গেছিলাম। ও এই খাইছে, তাহলে তো টাইপ 3 তে তোমার সাথে কথা বলতেছি, তুমি কিছুই বললো না। ডিসকানেক্টেড হওয়ার কারণে তোমাকে পরে আবার বোঝাইতে হবে। কেউ কি নো আসো? কেউ নো থাকলে নোটা লেখো। রবিউল এখন বুঝছো ভাই? ওই রবিউল জি ভাই, কোনে রে ভাই বুঝছি। তুই? ওকে ঠিক আছে ঠিক আছে, রবিউল পাওয়া গেছে খুঁজা। ওকে আচ্ছা, আমরা টাইপ 3 তে যাচ্ছি এবং টাইপ 3 তে যে প্রশ্নটা করেছো বুঝো নাই, ও সে বুঝতে পারবা। ওকে ভাইয়া। টাইপ 3 তে আমরা লিখতেছি, দেখো আবারও প্রায় একই অন্য একটা বিক্রিয়া করি। PCl5 PCl3। আমি এখানে যতগুলো বিক্রিয়া করতেছি ততগুলো বিক্রিয়া আসলে অনেক করা থাকে। অনেক বেশিবার আসলে পরীক্ষা আসছে এই জিনিসগুলা বোর্ডে। আচ্ছা দেখো, আমি প্রাথমিক অবস্থায় মোল সংখ্যা প্রশ্নে দেওয়া রয়েছে এটার এ, আর যেহেতু প্রাথমিক অবস্থায় কোনো কিছু বিক্রিয়া হয় নাই তাই উৎপাদের পরিমাণ 0 শূন্য বসায় দিচ্ছি। আর আমাদের প্রশ্নে দেওয়া আছে, আচ্ছা যে যে বলতেছিল এটা কেমনে বের করছেন বা কি করছেন সে বুঝতে পেরেছো? ভাইয়া, উৎপাদের পরিমাণ কি সবসময় প্রাথমিক অবস্থায় জিরো থাকবে? হ্যাঁ, প্রাথমিক অবস্থায় উৎপাদের পরিমাণ 0 না থাকলে কেমনে করে আসলে মানে বিক্রিয়া তো শুরুই হয় না, তাহলে তো এটা প্রাথমিক অবস্থা না, অন্য অবস্থা। ঠিক আছে, জি ভাইয়া, বুঝছি। ওকে। প্রাথমিক অবস্থার ডেফিনিশন মানে কি বলা যেতে পারে, তুমি বলতে পারো না যে মানে বাচ্চা বা শৈশব অবস্থা বলতে কি বোঝাইতেছে? তোমার মধ্যে মানে তোমার চুল পাইকে যাচ্ছে বা এরকম কিছু আসলে ওই কেসে হওয়ার কথা না। আর তারপরেও কেউ বলতে পারে যে আগে থেকে এই উৎপাদ তৈরি করে দিছিলাম কিছু, এরকম করতে করতে পারে। টিচারের কিন্তু কোনো ঠিক ঠিকানা নাই, প্রাথমিক অবস্থায় এটাও ছিল 2 মোল, এই কথা বলতে পারে। আসলে সে স্টপ ওয়াচই ধরছে একটু লেট করে, এই কারণে সেই কথা বলতেছে, এটা হইতে পারে, কিন্তু নর্মালি এটা হওয়ার কথা না। আচ্ছা এখন আকাশ থেকে পড়ছে, তাহলে বিক্রিয়া করে নাই, তাহলে আকাশ থেকে বললো না। এইটাই তো আসল ঘটনাটা হইলো, টিচার করছে কি স্টপ ওয়াচটা পরে ধরছে, তো আগে থেকেই কিছু না কিছু উৎপন্ন হয়ে বসে রয়েছে, এই কারণে সে বলতেছে। আমরা আসলে এরকম অঙ্ক ফিজিক্সে অনেকবার করি যে হরিণ দৌড়াইতেছিল, আগেই দৌড়াইতেছিল, অঙ্ক শুরু হওয়ার আগে আদিবেগ আছে, আদিবেগ 2 মিটার পার সেকেন্ড। এর মানে কি, মানে স্টপ ওয়াচটা ধরাই হয়েছে যখন হরিণ দৌড় দিছে তারপরে। এরকম হইতে পারে। আবার আমরা কোনো আজগুবি কিছু করতেছি না এখানে, এই কারণে এখানে কিছু বসাই নাই, 0 দিছি। এখন আসো, তোমাকে দেওয়া রয়েছে বিয়োজনের পরিমাণ সাম্যাবস্থায় মানে ইকুইলিব্রিয়াম কন্ডিশনে PCl5 এর বিয়োজনের পরিমাণ বড় হাতের X, এটা দেওয়া আছে এত মোল। তো রোল পড়ো তো একটু তাড়াতাড়ি। 1 নম্বরটা কি? এক নম্বরটা হচ্ছে সঠিক সময়টা মানে সময়টা করে নিতে হবে। 2 পড়ো। যার তথ্য দেওয়া আছে তার তথ্য সরাসরি ব্যবহার করব, এই সময় বিক্রিয়ার দিকে তাকাবো না। ওকে, বিক্রিয়ার দিকে না তাকিয়ে যা যা দেওয়া আছে, A দেওয়া আছে, X দেওয়া আছে, এটা দিয়ে আমার এখানে সাম্যাবস্থায় এই জিনিসের মোল সংখ্যাটা বের করে ফেলবো। তো এটার দিকে, এইটা করার সময় বিক্রিয়ার দিকে তাকাবো না। নিজেরে মিউট করো, কে যেন মিউট করো না, ইট দিয়ে কে যেন ভাঙতেছে কে যেন। আচ্ছা দেখো, যেটা বলছিলাম, A মাইনাস যতখানি বিয়োজিত হয়ে গেছে সাম্যাবস্থা সেটা মাইনাস করে দেবো, তাহলে যতখানি আছে বের হয়ে যাবে। A মাইনাস কতখানি বিয়োজিত হয়েছে এটা বলে দিছে, আর কিছু করার দরকারই নাই, শেষ। কিছুই করবা না আর কি, দেওয়াই আছে সবকিছু, সুন্দর বিয়োগ করে দিলাম। এখন আসো 3 নম্বর রুল কি বলে, কেউ একটু বলে দাদা?
ভাইয়া বাকি বাকি সবকিছু বিক্রিয়ার সাহায্যে নির্ণয় করবো। ওকে, বাকি সবকিছু বিক্রিয়ার সাহায্যে নির্ণয় করো। বিক্রিয়া আমাকে বলতেছে, আচ্ছা বিক্রিয়া কি বলতেছে আমাকে বলো তো। এটা দেখে আর কি মনে হচ্ছে, কেউ একজন পড়ে দাও তো। এটার এক মোল বাস বিক্রিয়া করলে ওটা মানে 1 মোল বিক্রিয়া করে 1 মোল পিসিএল বিক্রিয়া করে 1 মোল পিসিএল এবং 1 মোল ক্লোরিন গ্যাস উৎপন্ন করে। হ্যাঁ, মানে বিক্রিয়া বলতেছে PCl5 এক মোল নষ্ট হইলে বা ভেঙে গেলে এটার এক মোল তৈরি হবে। PCl5 আসলে সাম্যাবস্থায় কতখানি ভেঙে গেছে বলো তো, বিয়োজিত হয়েছে কতখানি? প্রশ্নের মধ্যে দেওয়া রয়েছে, তাও কেউ বলতে পরিমাণ পারছে? এ পরিমাণ নাকি, এ নিয়ে শুরু করছিলাম বিক্রিয়া। বা এক্স পরিমাণ লেখা X মানে পরিমাণ। বিয়োজন হয়েছে। m minus x মানে x লেখা রয়েছে x পরিমাণ আর কি। তাহলে এটা যদি একটা ভাঙে তাহলে ওটার একটা তৈরি হওয়ার কথা। এটা এক্সটা ভাঙছে, ওটার কতটা তৈরি হওয়ার কথা? এক্স মোল তৈরি হওয়ার তৈরি কথা। হবে। একই রকম ভাবে ওইটাও এটা একটা ভাঙলে ওইটার একটা তৈরি হয়, তাহলে এটার এক্সট্রা ভাঙছে, ওইটার এক্সট্রা তৈরি হবে। জি ভাইয়া। এটাও অনেকে বোঝে না, অনেকে বুঝে না, চুপ করে বসে রয়েছে, নিজেরা মনে করতেছে মূল যে সংখ্যা সবগুলোরই সেম, তাহলে সবগুলোই সেমই হবে। না, এটা হয়ে গেছে, এটা টাইপ 3 শেষ। এইবার দেখো একটু টাইপ 4 এ যাই। টাইপ 4 খেয়াল করো। এবার তোমাকে ধরো আমি ওই যে আগে যে বিক্রিয়াটা করতেছিলাম, আচ্ছা এটাই আবার ফিরে যাই। NH3 যতই টাইপ বলি কোনো কিছুতে বিভ্রান্তিকর পরিস্থিতিতে পড়বা না, মাত্র রুল বলছি তিনটা দিয়েই সব অঙ্ক করবা, বুঝছো তো সবাই? তোমাকে বলা রয়েছে সাম্যাবস্থায় বা ইকুইলিব্রিয়াম কন্ডিশনে সামথিং H2, আচ্ছা এটা উল্টা করে লেখো। এটা তো একটু আগে এটাই লিখছিলাম, আবার এটা লিখলাম কেন? এটা উল্টা করে লেখাও কাম ছিল, ভুলে লেখা বলছি এটা এইভাবে, সরি তোমাদের কাটতে হইলো। N2 প্লাস 3H2, তারপর কি উৎপন্ন জানা হয়েছিল? অ্যামোনিয়া। দুইটা ক্ষমতা না থাকলে করে নিবা। এখন দেখো এটা ধরো এ মল ছিল, এটা বি মল ছিল, আর এটা তো তৈরি হয় না কিছু, প্রাথমিক অবস্থায় রসগোল্লা ছিল কিছু ছিল না। এরপর ইকুইলিব্রিয়ামে তোমাকে বলা হইতেছে যে H2 জিনিসটা, ইকুইলিব্রিয়ামে বা সাম্য অবস্থায় H2 জিনিসটা তোমার আলফা বিয়োজন মাত্রা দেখায়, মানে আলফা হইলো এটার বিয়োজন মাত্রা, আলফা হয় না, সমানুপাতিক চিহ্ন দিয়ে হলাইলাম আমি। আচ্ছা এটা হলো আলফা হইলো ওর বিয়োজন মাত্রা, সাম্য অবস্থা বিয়োজন মাত্রা। হ্যাঁ ব্যাস, আর কিছু নাই। করো, চিন্তা করো, এটা এই লাইন, এটা কি হবে, এটা কি হবে, এটা কি হবে? কেউ একজন রুল তো প্রথমত সমতা করাই আছে, রুল 2 থেকে পড়ো তো কেউ। ভাই প্রথমত হচ্ছে আমরা সঠিক সমতা করব, তারপরে যার তথ্য দেওয়া থাকবে তার সাহায্যে সরাসরি ব্যবহার করবো। এই সময় বিক্রিয়ার দিকে তাকাবো না, আর বাকি সবকিছু বিক্রিয়ার সাহায্যে নির্ণয় করবো। ওকে, আমরা N2 এর এটা সামথিং এ থেকে কিছু একটা বিয়োগ হবে, জানি না কত বিয়োগ হবে, আমি লিখে রাখলাম এইভাবে। কিন্তু বি এর এটা বি থেকে কত বিয়োগ হবে সেটা আমরা জানি। কেমনে জানি? কারণ এটার বিয়োজন মাত্রা বলা আছে সাম্য অবস্থায় 1 মোল থেকে কতখানি বিয়োজিত হয়, আলফা। এটাই তো আসলে বিয়োজন মাত্রার সংজ্ঞা। তাইলে আমার সাম্য অবস্থায় আমি নিয়ে গেছি কতখানি নিয়ে বিক্রিয়া করতেছি, বি মোল। তাহলে বি আলফা হবে সাম্য অবস্থায় H2 এর রিয়াকশন করে ফেলা অংশের পরিমাণ বা ভেঙে যাওয়া অংশের পরিমাণ। বাচ্চা মস্তে হো বাচ্চারা? বুঝে সমস্ত। ওকে, ভেরি গুড। এখন আমরা বাকি সবকিছু রুল 3 কি বলে সেটা দ্বারা নির্ণয় করব। বাকিগুলি তো দেওয়া নাই। রুল 3 কি বলে কেউ কও না করে? ভাইয়া রুল থেকে হচ্ছে যা তথ্য দেওয়া আছে তা সরাসরি করবো এবং এই সময় বিক্রিয়ার দিকে তাকাবো না। আর 3য় নম্বর রুলসে আছে বাকি সবকিছু বিক্রিয়ার সাহায্যে নির্ণয় করবো। ওকে, আমরা এখন সেই বাকি সবকিছুর কথা বলতেছি, কারণ যাটা দেওয়া আছে ওইটার তো বসে ফেলেছি, এই যে কাজ শেষ। বাকি সবগুলা কেউ একজন সাহস করে আনমিউট করে আমাকে নির্ণয় করে দাও তো সুন্দর করে ইউনিটারি মেথডে। খুব সহজ। এটার 3টা ভাঙলে ওটার একটা ভাঙে, তাহলে এটার হলো বি আলফা a ভাঙছে, alpha ওটার হবে a কত minus ভাঙবে? a alpha। এ আলফা। এই তো গাদা গাদা খাই আসছো, ঠিক আছে, ইউনিটারি মেথড পারতেছো না, সমস্যা নাই।
সমস্যা নাই, চিল থাকো। আমি লিখে দিতেছি, দেখো 3 মোল H2 বি আলফা ভাঙলে পাইছি। 1 মোল N2 ভাঙে। এটাই তো বিক্রিয়া থেকে বলে। কেউ কি আসো যে এই কথাটা বুঝতেছো না? বিক্রিয়ার লেফট সাইড, রিঅ্যাকশনের লেফট সাইডে এটা থাকার মানে হলো 3 মোল হাইড্রোজেন ভাঙলে 1 মোল N2 ভাঙবে। ঠিক কিনা আমাকে বলো। জি ভাইয়া ঠিক। আচ্ছা, তাইলে আমাকে যে আলফা নাকি কি জানি বলতেছিল সে একটু বলো, এই ভাইয়া স্টেট আমি কত 3 মোল দেখতে পাই নাই। অবস্থায় ভাঙতেছে? আচ্ছা, আমাকে অত কিছু বলার দরকার নাই, তুমি আমাকে একটু বলো H2 কত মোল আসলে ভাঙতেছে সাম্য অবস্থায় যাওয়ার পর, একটু দেখে বলো। বি মাইনাস বি আলফা। তো বি আলফা। বি আলফা পরিমাণ ভাঙতেছে, হ্যাঁ, মাইনাস মাইনাস কিছু বললো না, বি আলফা পরিমাণ ভাঙতেছে। তাইলে এখানে কি আসতেছে দেখো, বি আলফা বাই 3 মোল N2। তো এখান থেকে তুমি বিয়োগ করবা কত, বি আলফা বাই 3, শেষ, ইজি। আবার খেয়াল করে দেখো, 3 মোল এটা ভাঙলে ওইটার 1 মোল ভাঙে। এটা ভাঙছে কতখানি, বি আলফা, তাহলে ওইটার কতখানি ভাঙবে, 1/3 বি আলফা, শেষ। আর যারা বুঝো না তাদের তো বলছি কি সিস্টেম, মাইনাস করবা, তারপর যেটাটা দেওয়া আছে সেটার বিয়োজনের পরিমাণটাকে ইনটু করে দিবা। কি করে, কি ইনটু করবা, কি দিয়ে, একটা ফ্যাক্টর দিয়ে। ফ্যাক্টরটা কি, ফ্যাক্টরটার এখান থেকে একটা আসবে, আর যেটাটা তথ্য ব্যবহার করতেছে এটা নিচে যাবে, শেষ। এভাবে করতে হয়। এখন ডানে আসো, এইখানে বলো তো 3 মোল ভাঙলে ওইটার 2 মোল তৈরি হয়, তাহলে এটার কত মোল ভাঙছে, ওটার কত মোল তৈরি বি হবে আলফা। বলো। বি আলফা। বি আলফাই তৈরি হবে 2 বি আলফা। 2/3 বি আলফা হবে। এটা 3টা ভাঙলে ওটা 2টা তৈরি হয়, এটার বি আলফা ভাঙছে, তাহলে ওটা তৈরি হবে কতখানি, 2/3 2/3। বি আলফা, শেষ। টাইপ 3 শেষ। কে বুঝো নাই বলো, সবাই একটু কমেন্ট করো তো বুঝে থাকলে এই পর্যন্ত। একটু জটিল, কারণ হইলো 9 মানে অনেক ছোটবেলায় পড়ছো তো তোমরা এই জিনিসগুলা। রাজেশ হাত তুলেছ, বলো রাজেশ কি বুঝো নাই। রাজেশ 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 স্যার হাত বসছে নামাই বসছে ফেলছে। স্যার। ভাইয়া বসছে। ওকে ওকে ওকে, তাহলে লাস্ট টাইপ কেসিকেপির উপরে পিএইচডি করা হয়ে গেছে। 5টা টাইপের 5 ধরনের পেঁচ মারা অঙ্ক তোমরা দেখে ফেলেছো। এখন একটা বাস্তব অঙ্ক করে ফেলি চলো, টাইপ 5-এ। মানে বাস্তব অঙ্ক মানে হলো ডেটা দিয়ে আর কি, তথ্য দেব তোমাদেরকে এখন। এবার কিন্তু উল্টাপাল্টা দেবো, সবকিছু উল্টাপাল্টা করবো। 2টা B2, 5টা C2, এগুলা বিক্রিয়া করে হয়েছে 7টা D2, 6টা C2, এই তো হইলো আর কি। এখন তোমাকে বলে দেওয়া আছে যে, কি বলে দেওয়া আছে, কিছুটা বলে দেই, এইটার পরিমাণ বলে দেই। সাম্যাবস্থায় তোমাকে বলে দেওয়া আছে D2 উৎপন্ন হয়, D2 এর পরিমাণ হলো সামথিং, তোমাকে বলে দিলাম যে 2 মোল আসলে D2 উৎপন্ন হয়, ব্যাস এতটুকুই। আর এগুলা দিয়ে দিলাম, এটা হলো মনে করো 2 মোল ছিল, এটা মনে করো 4 মোল ছিল, এটা 6 মোল ছিল প্রাথমিক অবস্থায়, আর এগুলা কিছু ছিল না, শূন্য ছিল। এখন তুমি কেসিকেপি নির্ণয় করে ফেলবা। তো এটা বেশি ছোট দিয়ে ফেলছি আর এটা বেশি বড় দিয়ে ফেলছি। এটা 2 মোল দিলে আসলে পরবর্তীতে ঝামেলায় পড়তে হবে। 2 মোল দিও না, এটার একটু বাড়াই দাও, এগুলো বাড়াই দেই সবগুলোর দ্বারা। এটারে 16 মোল দাও, এটারে 10 মোল দাও, এটারে 8 মোল দাও। ওকে, এখন সাম্য অবস্থায় যাই, আমরা কাজ করি চলো। প্রথমত নিয়ম কি বলে, রুল কি বলে? প্রথম রুল হচ্ছে সঠিক সমতা করে নিতে হবে। এটা করার দরকার নাই, কারণ এটা আমি
আজগবি বিক্রিয়া বানাইছি, এটা সমতা করাই আছে ধরে নিতে হবে আর কি। কারণ এটা সমতা কোনোদিনও মিলবে না। বামে এবিসি আছে, ডানে ডিসি আছে, সমতা করার এটা কোনো দরকার নাই, কারণ এটা আমি নিজে বানাই দিছি। এই অঙ্কের কোনো সমতাই নাই, যা আছে করে দেওয়া আছে। এখন তাহলে দ্বিতীয় নিয়ম বলো। যার তথ্য দেওয়া থাকবে তার তথ্য ব্যবহার করবো, সেই সময় বিক্রিয়ার দিকে তাকাবো। ওকে, ভেরি গুড। তাহলে যার তথ্য দেওয়া আছে, কার তথ্য এটার দিকে, এটার তথ্য আছে, এটা বিক্রিয়ার দিকে তাকাবো না, মানে 7 আছে না কি আছে এটার দিকে তাকাবোই না। আচ্ছা, সরাসরি বলাই আছে সাম্যাবস্থায় কতখানি তৈরি হয়, বসিয়ে দাও। 2 মোল তৈরি হয়, 2 বসাই দিলাম। কয়ে দিচ্ছে তোমারে, ঠিক আছে। এরপরে যদি কিছু করো তাহলে তোমার মারা খাবা, নিশ্চিত থাকো। একটা উৎপাদ এটা তৈরি হচ্ছে, কতখানি তৈরি হচ্ছে সাম্যাবস্থায় গিয়ে সেটা বলে দিছে। তো 2 মোল তৈরি হচ্ছে, 2 মোল বসিয়ে দাও, কিচ্ছু করো না, কিছু করলেই অঙ্ক ভুল হবে। ওকে, আর কিছু দরকার নাই আসলে। বাকিগুলা রুল 3 দ্বারা নির্ণয় করো। রুল 3 বলো, এগুলা কেমনে নির্ণয় করে? বাকি সবগুলো বিক্রিয়ার সাহায্যে নির্ণয় করবো। ওকে, বিক্রিয়ার সাহায্যে নির্ণয় করি। চলো, আমার জানা আছে 2, তো আমি বামে সবকিছুর থেকে 2 এভাবে বিয়ে করব। দেখো কি করি। ইউনিটারি মেথড দিয়ে অনেকবার করছি, মানে ঐকিক করেছি অনেকবার, এবার একটু অন্যভাবে করি ইচ্ছা করে। আর ডানে 2 যোগ হবে মনে করো। এইবার ফ্যাক্টর গুলা বসাই দেবো। ফ্যাক্টর কোথা থেকে কি বসাবো? যারটা জানি, 2-এরটা জানি, এটা যাইবো নিচে। তাহলে আমি তো বুঝে গেছি নিচে কি হবে। এটার নিচেও 7 হবে, এটার নিচেও 7 হবে, এটার নিচেও 7 হবে, এটার নিচেও 7 হবে। এবার উপরে কি হবে এটা নিয়ে চিন্তা করি। উপরে এটারটার উপরে 3 হবে, এটারটার উপরে 2 হবে। 2 লেখার জায়গায় তো দেখতেছি না, এই খাইছে। আচ্ছা যাই হোক, এটার উপরে 5 হবে, 5 দাও। আর এটা কিছু করবো না, এটার উপরে কি হবে? 6 হবে, শেষ। সবাইকে যে শর্টকাট শিখাইতেছিলাম এবার শর্টকাটেই করলাম আর কি, একক ওই কি করলাম না। ওই কি করে করতে পারি, ওই কি করে দেখাইতেছি, সমস্যা নাই। দেখো, ইউনিটারি মেথড বা ঐকিকে সাহায্য করতেছি। এটার 7 মোল তৈরি হইতে এটার কত মোল ভাঙতে হবে? 3 মোল, দেখা যাচ্ছে রিঅ্যাকশনে। তাইলে এটার 2 মোল তৈরি হইছে বলে দিছে, তাহলে সাম্যাবস্থায় যাওয়ার পরে এটা কত মোল ভাঙবে? 3/7 × 2, এই যে 3/7 × 2, এই যে বিয়োগ করা হয়েছে। আবার ওই কি করি দেখো, এটা 7 মোল তৈরি হইতে এটার কত মোল মরে যেতে হয়, ভেঙে যেতে হয়? 2 মোল। তাহলে এটার কত মোল আসলে তৈরি হইছে বলা 2 মোল। তাহলে ওইটা কত মোল ভাঙতে হবে? 2/7 × 2, এই যে 2/7 × 2 মোল বিয়োগ করে দিছি। একদম পানির মতো সহজ জিনিসটা, কিন্তু অনেকেই হা করে তাকিয়ে রয়েছে, কিচ্ছু বুঝতেছে না, আবার কইতে পারতেছে না, যাবে বুঝতেছি না, কারণ ওই যে ক্লাস 5 এর জ্ঞান। আবার দেখো, 7 মোল তৈরি হইতে এটার 5 মোল ভাঙতে হয়, এটার 2 মোল তৈরি হয়েছে, এটার কত মোল ভাঙতে হবে? 5/7 × 2, এই যে 5/7 × 2 বিয়োগ করে দিছি। সাম্য অবস্থায় আছে কতখানি? এইটা 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 সেটা এইখানে লেখা হয়ে গেছে। বাকি সব শেষে সর্বশেষ এটা 7 মোল তৈরি হইলে ওইটার 6 মোল তৈরি হয়। এটা কিন্তু বলবো না ভাঙে যায়, এগুলা কি ডানে যেগুলা সেগুলা কি ভাঙে যায় না তৈরি হয়? প্রোডাক্ট ইজ ক্রিয়েটেড, নট ডিটোরিয়েটেড। মানে প্রোডাক্ট তৈরি হয়, প্রোডাক্ট ভাঙে না। ঠিক আছে না কথাটা, নাকি ভুল বললাম? কথা কোন না কেটে আচ্ছা, এটা 7 মোল তৈরি হয়েছে, তার মানে ওটা 6 মোল তৈরি। 1 মোল তৈরি হইলে ওটা 6/7 মোল তৈরি হবে। এটা 2 মোল তৈরি হয়েছে, তার মানে 2 × 6/7 হইলো C2 পরিমাণ। ব্যাস, এইটুকু বার করা হয়ে গেছে। এখন আমার প্রশ্নে আরো কিছু দেওয়া থাকবে, হয়তো আয়তন বলা থাকবে 200 লিটার, তাইলে তুমি কেসি বের করো। তো করে ফেলি, চলো এই অঙ্কটা একটা পুরোটাই করে ফেলি। 3 × 6 / 200, ঘনমাত্রা বের করার জন্য এগুলাকে আমি 200 দিয়ে ভাগ করে দিচ্ছি। 16 - 5 × 2 = 10। কেসি-কেপি আসলে এই চ্যাপ্টারের সবচেয়ে সোজা জিনিস, কিন্তু কেন জানি তোমাদের টিচাররা ভুল লিখে রাখছে বইয়ের মধ্যে। মানে আমাদের টিচাররা 6 × 2 = 12, তোমাদের টিচার বললে আবার কেমন লাগে। এখন দেখো ঘনমাত্রা গুলা বের হয়ে গেছে, তাহলে আর কি কেসির মান কেমনে নির্ণয় করবা? কেসির মান খালি ঘনমাত্রা গুলা বসাই দিবা আর পাওয়ার করে দিবা। D2 জিনিসটার ঘনমাত্রা যা সেটাকে 7 পাওয়ারে নিয়ে যাবা। ওরে বাবা, অনেক পাওয়ার তো।
C2 যেটা ঘনমাত্রা আছে এটা 6 পাওয়ার নিয়ে যাবা, ভাগ করে দিবা, A2 যা ঘনমাত্রা পাইছি কনসেন্ট্রেশন পাইছি সেটাকে পাওয়ার 3 করে দিবা, B2 যেটা আছে সেটাকে পাওয়ার 2 করে দিবা, C2 যেটা আছে সেটাকে পাওয়ার 5 করে দিবা। এগুলা কোথা থেকে জানতেছি আমি? এই 7-5 এই যে এখান থেকে আসছে 7-5, 3-2-5 কোথা থেকে আসছে? 3-2-5 এখান থেকে আসছে। আর এগুলার মান কত? D2 এর মান এই যে এখানে লেখা রয়েছে 2/200 টু দি পাওয়ার 7। এটার মান কত? এই যে। তারপরে A2 মানে হলো এই যে এইটা, এই পুরো জিনিসটা এখানে বসে টু দি পাওয়ার 3 করতে হবে। B2 এইটা এই যে টু দি পাওয়ার 2 করতে হবে। আর C2 মানে এটা টু দি পাওয়ার 5 করতে হবে। এটা কইরো না ক্যালকুলেটরে কেউ। আমি তো অনেক জঘন্য, মানে কেসিকেপির আলটিমেট ডিফিকাল্ট লেভেলের অঙ্ক তোমাদের টাইপ 5 এ করাচ্ছি, বুঝছো? এর মানে এটা সাধারণ ছাত্রছাত্রীরা এটা এরকম দেখতে কঠিন ভয় অঙ্ক তো পায়। এই জীবনে প্রথম করতেছি। এটা আমি জানি তো, এটা তো তুমি জীবনে প্রথম করতেছো, এটা আমি ভাইয়া জানি ভালো মতোই। এই কারণে দেখাইলাম এত ডিটেলসে। আমার কাছ থেকে পড়ে তুমি কেসিকেপি পারবা না এটা হইতে পারে না, ঠিক আছে? এই কারণে এত ডেপথে বোঝানো। আর কিছু বোঝানোর নাই বাচ্চারা, ক্লাস শেষ। বলো, কিছু বলবা? ভাইয়া প্রথম লাইনটা একটু বোঝায় দেন।